ভাই ভালো করে রিপেয়ার করুন, এত গরমে আর থাকা যাচ্ছে না। করছি ম্যাডাম, না হলে আবার ডাকবেন, চলে আসবো। আর যে বাড়িতে এসি সারাতে গিয়েছিলাম, ওদের মেয়েটাকে যা দেখতে না, আহ স্কুলে পড়ে, যদি একটু ভাব করা যেত। আরে ফেসবুকে একটা প্রোফাইল খোল, আলাপ কর, তারপর দেখ কি করে এগোনো যায়। এই তো পেয়েছি, এবার জাল বিছানো যাক। দেখ, এই ছেলেটার সাথে রিসেন্ট আলাপ হয়েছে, দিল্লিতে থাকে, ইঞ্জিনিয়ার। কি ভালো দেখতে রে। দিল্লিবাসী ইঞ্জিনিয়ার সেজে আর কতদিন গল্প করব? এবার মাছকে খেলিয়ে ছিপে তুলতে হবে। কি বলছো তুমি? না না, ওই রকম ভিডিও তুলে আমি পাঠাতে পারবো না। ছি। আসলে তুমি আমায় বিশ্বাস করো না, তাহলে আর এইভাবে রাত জেগে কথা বলার দরকার নেই, আর রিলেশন রাখারও দরকার নেই। গুড বাই। কি করি বলো তো? ও এমন রেগে গেল যে আর কথাই বলছে না। ও তোকে সত্যিই ভালোবাসে। রিলেশনটা বাঁচাতে গেলে তোকে প্রাইভেট ভিডিও পাঠাতেই হবে। নাও ভিডিও, এবার প্রমাণ হলো তো আমি তোমায় বিশ্বাস করি। আর কথা বন্ধ করে রাখবে না কখনো। আহা, সারাদিন দেখছি আর ভাবছি কখন তোমায় নিজের করে পাবো। কে আপনি? কি চান? আমি তোমার দিল্লিবাসী ইঞ্জিনিয়ার বয়ফ্রেন্ড গো, যাকে ভিডিও পাঠিয়েছো। যেখানে আসতে বলেছি সেখানে একা আসবে, বেশি চালাকি করলে সব ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবো। মা, আমার মরে যাওয়াই ভালো। এর জন্য কেউ নিজেকে শেষ করে দেয়? আমরা পুলিশের কাছে যাব, নিশ্চয়ই কোনো রাস্তা বেরোবে। ম্যাডাম, এর মধ্যে ওই ছেলেটার প্রোফাইল আর মেসেজগুলোর সব স্ক্রিনশট আছে, আর এইটা হলো ওর ফোন নম্বর। আমার মেয়েকে বাঁচান দয়া করে। আমরা যত তাড়াতাড়ি পারি লোকটাকে ধরে ফেলবো, চিন্তা করবেন না। বাড়ি যান আপনারা। দিল্লিবাসী ইঞ্জিনিয়ার সেজেছিলি না, এবার হাজতবাসী হবি চল। সোশ্যাল মিডিয়াতে বহু লোক ফেক প্রোফাইল তৈরিই করে মানুষকে ফাঁদে ফেলবার জন্য। অচেনা লোকেদের সাথে বন্ধুত্ব না করাই ভালো, আর বন্ধু করলেও পার্সোনাল কিছু শেয়ার করার আগে সব সময় যাচাই করে নেবে প্রোফাইলটা ফলস নয় তো।